রংপুরে পীরগঞ্জের সোনালী অতীত ক্লাবের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল পরস্পর মোকাবেলা করেন, চতরা আদিবাসী স্পোর্টিং ক্লাব বনাম রানীগঞ্জ ফুটবল একাডেমি, উক্ত খেলায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, পীরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপি আহ্বায়ক কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, পীরগঞ্জ উপজেলা বিএনপি যুবদলে আহ্বায়ক আনিসুর রহমান আনিস, আহ্বায়ক যুবদল। এ সময় চতরা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন রানীগঞ্জ ফুটবল একাডেমি। এ সময় প্রধান অতিথি বলে, যুব সমাজ মাদক থেকে ফিরিয়ে আনতে গেলে ফুটবল খেলার বিকল্প নেই। পীরগঞ্জের কোন দাঙ্গা হাঙ্গামা লুটপাট করতে দেয় নাই। পীরগঞ্জের মানুষকে আমরা ভালোবাসি। আর যারা পীরগঞ্জের মানুষের স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান টিয়ার কাবিকা লুটপাট করেছে, তারা পীরগঞ্জের মানুষের গলায় ছুরি দিয়েছে। এরা ঘাতক, এরা খুনি, এদের মুখোশ করে দিতে হবে ইনশাআল্লাহ। আসুন আমরা বৈষম্যহীন পীরগঞ্জ করতে চাই। আজকের এই আলোচনায় আজকের এই খেলোয়াড় ভাইদের অতীতের সবকিছু ভুলে গিয়ে আমরা এক জায়গা থেকে পীরগঞ্জকে প্রেজেন্টেশন করতে চাই। এখানে কোনো দুর্নীতি থাকবে না। যারা পুরাতন খেলোয়াড় আছে, নতুন খেলোয়াড়দের সমন্বয়ে পীরগঞ্জ হবে রংপুরের রাজধানী। আমরা রক্ষা করব। আমরা অনেক নেতা দেখেছি, অনেক প্রধানমন্ত্রী দেখেছি, অনেক স্পিকার দেখেছি, তারা একটা এখানে এই মধ্যভোগী সত্তা, তারা এই পীরগঞ্জকে চুষে খেয়েছে। এদের খবর আছে ইনশাল্লাহ। পীরগঞ্জকে আরো অস্বস্তিশীল এবং আর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। শান্তিপ্রিয় পীরগঞ্জকে অশান্তি করার কোনো যদি কুচক্রী মহল চেষ্টা করে, তার দাঁত ভাঙ্গা